এই যে আমার চাকলা, এই যে চাকলা মিলে, এই যে কবুতর নর বাচ্চারা, এই যে দমগুলা এক পরে। অনেকে বাচ্চার বাবা মার দেখতে চান, এই জন্য বাবা মা দিলাম। এই বাবা সিলভার প্যাটার্নে, এই মা সিলভার প্যাটার্ন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বিকালে কবুতরগুলো উড়াই দিলাম। তাদের কবুতরগুলো মাশাআল্লাহ ভালোই উঠতেছে। সচরাচর রেস্ট করলে বিকালে কবুতর না উড়ানোই ভালো, সকালে উড়াইলি, কারণে বিকালে উড়াই দিলাম। আজকে পরপরে শুরু হয়েছে, উঠতেছে। 1 ঘন্টা উঠবে, 1 ঘন্টা উড়ার পর দিয়ে আমরা কবুতরগুলো খাবার দিব, পানি দিয়ে কবুতর রেখে দিব। কবুতর মোটামুটি কবুতরগুলো ফর্ম ভালো আছে মাশাআল্লাহ, অনেক ভালো উঠতেছে। যারা রেস করবেন তারা বিকালে উড়াবেন না, সবসময় সকালে উড়ানোর চেষ্টা করবেন। একদিন পর পর গ্যাপ দিয়ে কবুতরগুলো যদি ছাড়তে পারেন সবচেয়ে ভালো হয়। যত কিলো 1 কিলো দেন আর 2 কিলো দেন, কিন্তু একদিন পর পর পাল্লা দিলে বেস্ট। এক্ষেত্রে কবুতর রিকভারি খুব সুন্দরভাবে হয়। আর যদি পরপর পাল্লা দিতেছেন এক্ষেত্রে কবুতর রিকভারি ওরকম হয় না, আর কবুতরগুলো ওরকমভাবে কাউন্ট করানো যায় না। সকালেতে বিকালে একটু কমই উঠবো কবুতর, কারণ সকালে যে একটা পরিবেশে ঠান্ডা আবহাওয়াতে সব কিছু মিলে আশেপাশে কেউ কবুতর উড়ায় না, কারণ উড়াবে না, এটা স্বাভাবিক। আমি উড়াইতেছি, বাইক যেমন 2-3টা কবুতর সাজছে, 3টা কবুতর ছাড়লো, বাকিদের ছাড়বে। যদি ছাড়লে এটির সাথে এটি করে দিব, যাতে ওরা সবগুলা করতে উড়ে। এই যে ডিউ মাতাস, এটা ফর্ম, এটাই বলে ফর্ম। এরকম ফর্ম আসলে কবুতরগুলো মাশাআল্লাহ খুব ভালো উড়ে। এই যে উড়াইতেছে। এখনকার আমি এটিরে প্রেশার দিয়ে উপর উড়াই দিই, যাতে এগুলো আমার টিজে না নামে, প্রেশার দিয়ে উপর উড়ে দিই। এই যে কবুতর নর বাচ্চারা, এই যে দমগুলা এক পরে আছে, আরেকটা বাচ্চা আছে, মোট 2টা বাচ্চা আছে বিক্রি করার মতন। দম কিন্তু আরো কালো আসবে, ঠিক আছে, সাদা কালো মিশ আছে, বয়স হলে কালো আসবে। মাত্র এক করে আছে, পা চোখটা দেখেন, চড়া আসবে, ঠিক আছে, এই যে চড়া, এই যে চোখ, এই আবার পা দেখে। কারণ আরেকটা বুক দেখা যায়, এগুলো দেন পাক পুরো কালো আছে, এক করে বাচ্চা আর কি। এই যে দম কালো, আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সরাসরি কল দেওয়া পরে নেবে। চোখটার দিকে আসে, এই যে 2টা কবুতর ছেড়ে দিচ্ছি, দেখেন, ঠিক আছে। অনেকে বাচ্চার বাবা মার দেখতে চান, এই জন্য বাবা মা দিলাম। এই বাবা সিলভার প্যাটার্নে, এই মা সিলভার প্যাটার্নের। এদের ঘরে বাচ্চা এগুলো বেরিয়েছে। এগুলো দম কালো, বাজু কালো আসবে। এখন দম কালো আছে, বাজু কালো আছে, আরও কালার আসবে আস্তে আস্তে 2 দশক হলে। বলে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, ওটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ ইমো, অবশ্যই কল দিবেন। কল দিয়া তারপরে কথা। আমার লোকেশন উত্তরা 6 নম্বর সেক্টর। আমি আবারও বলতেছি, আমার লোকেশন হলো উত্তরা 6 নম্বর সেক্টর। এটা নরে রাখতেছে, এটা মাটি সেক্টর, ঠিক আছে। 2টা জোড়া হইলো এটা। এই যে আমার চাকলা, এই যে চাকলা, মিলে কিনা সম্ভবত মিলবে, যাতে একই এলাকার একই জায়গার কবুতর। আবার 4-5টা ছুটে গেছে, ওর মনে 8টা উঠতে আসছে। ওর কবুতর আর আমার কবুতর দম এক না, কারণ অনেক খাবারের বাজ আছে, অনেক কিছু আছে। এই কারণে কবুতর সম্ভবত মিলবে না, না মিললেই ভালো, কারণ মিললে ডিস্টার্ব। একই খাবার হইতো তাহলে আবার মিললে ঠিক আছে। দৌড়ের উচ্চার দেখছেন,
এই যে আর ওটি ধরে স্টাইল দেখছেন, ওইটা দুইভাবে ধরে দিচ্ছে। এর সাথে কখনো মিলবে না। আর কিছু পাল্লার কবুতর দেখাতে পারলে দেখাবো, আছে দু তিনটা কবুতর দেখছি, দেখানো যায় কিনা পাল্লার কবুতর। হঠাৎ করে আসে যখন ক্যামেরা মনে করেন অফ করে রাখি তখন পাওয়া যায়, দু চারটা, এছাড়া সহজে পাওয়া যায় না। কবুতরের ফর্মেল এরকম আছে যে আবার আসবো আবার আসবো আবার আসবো, এটা খুব ভালো লাগে। পাশে পাশে আরো দুটো কবুতর দিয়েছে, আর একটি কবুতর পালতো, এখন পালা বাদ দিয়েছে, মুরগি পালে, দু চারটা কবুতর আছে। বলতেছে আমরা সবথেকে ভালোবেসি। এই ছিল আমাদের ভিডিওটা, যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন, ইনশাল্লাহ আমরা এখন দেখা হবে। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।